কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি
খুঁজিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। কৃষ্ণতা দিয়া দুটি হিয়া, কৃষ্ণতা দিয়া দুটি হিয়া, বিধি রাখে বাঁধিয়া রে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে।
দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি। ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে।
সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়।
এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সফল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো। সোহাগে ভরে দেব
তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। ও তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। কাছে এসো বলছি তোমার কানে কানে, মুখে যা আনা কঠিন। I love you, I love you। তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। কাছে এসো বলছি তোমার কানে কানে, মুখে জানা কঠিন। I love you, I love you। মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া, একটু আরো চাওয়া পাওয়া। মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া, একটু আরো চাওয়া পাওয়া। এই পাগল করা নেশা লাগে ওর রূপ দেখে, আর পারি না তাই তো তোমায় বলছি দেখে। I love you, I love you। এই তোমায় আমি আগে বলিনি, হ্যাঁ ছিল মনে মুখে আনিনি। দুষ্টু আশা দুষ্টু ভাষা, উঠলো জেগে ভালোবাসা। দুষ্টু আশা দুষ্টু ভাষা, উঠলো জেগে ভালোবাসা। মাতাল করা ভালো লাগা যাই গো মরে, চাইছে মন সদাই তোমার বারে বারে। I love you, I love you, তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। তোমায় আমি আগে বলিনি, আর ছিল মনে মুখে আনিনি। ও তোমায় আমি
সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া একই রং বলে দূরে হারাই চলো ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গো দিল। হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও। তো আজকের ভিডিওটা ছিল একদম সম্পূর্ণ একটা নতুন ভিডিও। কারণ নতুন বলতে জায়গাটা আমার এখানে পুরনো, কিন্তু আমি এই ভিডিওর মধ্যে নতুন বলছি আর কি। কারণ এদিকে এই পাঁচটার আমি ভিডিও একবারও রেকর্ডিং করা হয়নি, এমনকি আপলোডও করা হয়নি। তো যাই হোক, তো আজকে একটা যাচ্ছিলাম অনেকটাই দূর। তো আগের দিন এমনি সেম দিন, যেটা হচ্ছে তোমার মার্চ মাসের 1 তারিখ। তো আজ যে ভিডিওটা আজকের যে ভিডিওটা ছিল সেটা মার্চ মাসের 8 তারিখ, মানে রবিবার। সে আগের রবিবারে একটা জায়গা গিয়েছিলাম। তো সেখানে সমস্ত যত যা ভিডিও ছিল, তো সব ভিডিও তুলে ধরেছি আমি আমার এই যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলের মধ্যে আমি আপলোড দিয়ে দিয়েছি অলরেডি। কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম, তো সমস্ত বিষয়ে সেখানে আলোচনা করা হয়েছে। তো চলো সবার প্রথম বলি আমার ভিডিওর মেন টপিক। আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের যে সকল গ্রামের সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও আমাদের গ্রাম বাংলার সেই সব আমি আমার নিজস্ব ফোন থেকে রেকর্ডিং করা হয়। তা সেগুলাকে সুন্দরভাবে সাজিয়ে তারপর কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে আমি আপলোড করে থাকি। তো আমি আগে প্রথমে এরকমভাবে ভিডিও দিতাম না। তো আমি আগে ব্লগ ভিডিও করতাম, ওই 5 মিনিট, 6 মিনিট, 8 মিনিট, 10-12 মিনিট এরকম করে ব্লগ ভিডিও করা হতো। তো আমি এরকম ভিডিওটা দেওয়ার আমার মেন উদ্দেশ্য কি, বা আমি এরকম ভিডিওগুলো হঠাৎ এরকমভাবে ভিডিও কেন দিচ্ছি, তো সে সকল এই ভিডিওর মধ্যে সমস্ত কিছুটাই বলে দেবো। এমনকি আমার নতুন বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথাও আলোচনা করা হয়ে থাকে। তো এই ভিডিওটার মধ্যে আমার নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। তো যাই হোক, চলো ভিডিওটা কোথার থেকে শুরু করেছি তো সেটাই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আলোচনা করা যাক। তো আজকের যে ভিডিওটা, তো আজকে আমরা যাচ্ছি একটা অন্য জায়গা। সেটা হচ্ছে তোমার অধিকাংশ বন্ধুরা জানবে, কারণ যারা এসব মানে জায়গাটা জানো বা এই আশেপাশের মধ্যে যদি কেউ দেখে থাকো আমার ভিডিওটা, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে যাচ্ছি আমরা পাঁচমুড়া। তো পাঁচমুড়ার কলেজ, সেখানে আছে গ্রুপ ডি এর এক্সাম। তো সেখানকেই যাচ্ছি। তো যাবার আগেই আমরা এই ভিডিওটা শুরু করেছি, মানে আমার বাড়ি থেকে চলে এসেছি। তো বাড়ি থেকে এতটা পর্যন্ত আসা পর্যন্ত সিমলাপাল পর্যন্ত একটা ভিডিও অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো তারপর এখান থেকে শুরু করেছি। তো এই যে মেন রাস্তাটা, তো মেন রাস্তাটা দিয়ে যাচ্ছি না। তো এটা কি করব, আমি একটু শর্টকাটে রাস্তাটা নিয়ে নেব। তো রাস্তার মধ্যেও ভিড়ও কম থাকবে, আর একটু অনেকটাই শর্ট হয়ে যাবে। অনেকটা বলতে অনেকটাই শর্ট রাস্তা হবে। তো এটা যখন এই নদীতে, সিমলাপাল যে নদীতে যখন অনেক জল থাকে তখন এই রাস্তাটা বন্ধ হয়ে যায়। আর যখন জল একবারে কম থাকে, যেমন এই সব দিনে জল কম থাকে, তো তাহলে তখন কি হয়, তো এইখানটা একটা ব্রিজ বেঁধে দেয়। তো এটাই যাতায়াতের জন্য অনেকটাই সুবিধা হয়। নাহলে এই যে এইখানে সামনের যে গ্রামগুলো আছে মানে ঘর, তো তাদের সিমলাপাল যেহেতু বাজার, তো তাদের যাতায়াত করার অনেকটা সুবিধা হয়ে যায় এখানে ব্রিজটা বেঁধে দিলে। তো এখানে এমনি বড় কোনো গাড়ি যাচ্ছে না, সাইকেল এমনি হেঁটে পেরোনো যাবে, এমনকি মোটর সাইকেল। তো তার বেশি টোটো গাড়ি এসব কিচ্ছু যাবে না, কারণ রাস্তাটা একদম সরু রাস্তা। সাইকেল মোটর সাইকেলটাই যাতায়াত করা যাবে। তো আমরা সেই রাস্তাটা দিয়ে নেমে গেলাম। তো যেমন চলে যাচ্ছে সিমলাপাল নদীঘাট দিকে, আমরা সামনেই নেমে গেলাম বাঁ দিকে। তো বাঁ দিকে নেমে যেয়ে অনেকটা ডাউনের মতো রাস্তা।
তো একটা মোটরসাইকেল পারাপার হবে, কিন্তু যদি দ্বিতীয় মোটরসাইকেল ওখানে মানে সাইড নিয়ে যাবে না ব্রিজটার মধ্যে। তো ব্রিজটা মোটামুটি তোমার কতটা লম্বা হবে, মোটামুটি ধরো তোমার মোটামুটি 100 ফুট, ওই 50 মিটার এরকম একটা মানে লম্বা হবে। তো ওখানে এমনি যদি কোনো মানে সাইকেল বা যদি মোটর সাইকেল আসে, তো সেই মুহূর্তে দাঁড়িয়ে যেতে হবে, তারা পেরিয়ে গেলে তারপরে পেরোতে হবে, কারণ রাস্তাটা খুবই মানে সরু আর কি। তো তারপর ওটা পেরালাম, তো ওটা পেরিয়ে যাওয়ার পর তো সামনেই ছিল যে থানাটা। তো মেন রাস্তা দিয়ে যদি থানাটা আসতে হয় তো অনেকটাই দূর, তো তার জন্য এইটা একদম শর্টে। তো ওখান থেকে থানাটার সাইডেই আমরা বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার পরেই তো থাকছে তোমার আটচালা। তো সেই আটচালাটা, আটচালা যেখানে সিমলাপাল আটচালা যেটা বলে, যে ওখানে থেকে তারপর চলে যাচ্ছি আমরা তোমার সিমলাপালটা পেরোলাম যে বাজারটা, তারপরে পেট্রোল পাম্প আছে। আর সেদিন ছিল মানে রবিবার। তো সেই রবিবারের কারণে এইখানে রবিবারে সিমলাপালে হাট হয়। তো ওখানে কি মোটামুটি হালকা মতো ভিড় ছিল। আর তখন মানে খুবই সকাল করে গেছিলাম, মোটামুটি 9টার দিকে বেরিয়ে গেছিলাম, তাহলে অতটা ভিড় থাকেনি। তো এমনিতেই যেহেতু এগুলা এখন কোনো সিজন নয়, তো তার জন্যই একটু ভিড় কম আছে। তো তারপর ওখানটা এগিয়ে যাওয়ার পর স্কুল মোড়, যেটা একটা ভুসর দিকে রাস্তা চলে গেছে, আর একটা তোমার তালডাংরা দিকে। তো আমরা এখন যাব তালডাংরা রোডে যাব। তো তালডাংরার থেকে সাইড নেবো, পাঁচমুড়োর দিকে যাব। তো যেটা বিষ্ণুপুরের রোড বলে, সেটা দিয়েই যাব। তো তারপর ওখানটা পেরিয়ে গেলাম যে সিমলাপালের যে বাজারটা, তারপরে সিমলাপালের বাজার পেরিয়ে স্কুল মোড়টা পেরিয়ে যাওয়ার পর তো তারপরে যে মানে ইয়েটা গেলাম, তো সিমলাপালটার বাজারটা পেরিয়ে যাওয়ার পরেই তো সামনেই যে সুন্দর যে আশেপাশে মানে প্রাকৃতিক পরিবেশ। তো এই যে জঙ্গলটা যেখানে মানে পুরো একদম গাছ বা ঘাস পাতাপালা সমস্ত কিছু পুড়ে গেছে। এই দিন কতক আগে কোনো কারণে হয়তো আগুন লেগে গেছিলো। তো এত পরিমাণে আগুন লেগেছে, তো দেখতেই পাচ্ছি যে বড় বড় গাছ পর্যন্ত আছে, সেগুলা পর্যন্ত একদম পুরো পুড়িয়ে পুড়িয়ে দিয়েছে, মানে কালো হয়ে গেছে। তো এটাও ফোনে ছেড়েছিল, দেখেছিলাম যে প্রচণ্ড পরিমাণে আগুন লেগেছিল এই জঙ্গলটার মধ্যে। তো ওখানটা তারপরে ওখানটা পেরিয়ে চলে গেলাম। তো সামনেই যে আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশটা আর মেন রাস্তাটা খুব সুন্দর লাগছে। আর এত সুন্দর যে দেখতে লাগছে সেটা বলার নয়, তো তোমরা ভিডিওর মধ্যে তো দেখলেই। আর রাস্তার সাইডে সাইডে বড় বড় গাছ লাগানো আছে। তো তারপর ওখানটা পেরিয়ে যাওয়ার পর তো ওখানে আমরা মানে করলাম, ওখানে একটা যেহেতু সিমলাপালের মধ্যে একটা পেট্রোল পাম্প ছিল, তো সেখানে তেল নিইনি। ওখানে একটু তেল নিলে কী হয়, একটু ভিড় হয়, ওখানটা ভিড় থাকে, তাহলে আবার রাস্তার এ সাইড দিয়ে আসতে হবে, তারপর আবার তেল নিয়ে আবার ওই সাইডে যেতে হবে। তো তার জন্যে আর বেশি ইয়ে না করি, যেহেতু জানি যে আর একটা এগোনে পেট্রোল পাম্প আছে, তো তার জন্যে ওখানে তেল নেওয়া হয়নি। তো আমরা এগিয়ে চলে গেছিলাম। তো করে তারপরে একটা প্রায় ফাঁকাই, তো সেখানে সিমলাপালটা পেরিয়ে যে সিমলাপালের যে আশেপাশে যে জঙ্গলগুলো আছে, তো সেই জঙ্গলগুলো পেরিয়ে যাওয়ার পর একটা পেট্রোল পাম্প আছে। আর সাইডে সাইডে রাস্তার সাইডে কৃষ্ণচূড়া গাছ লাগানো আছে। তো সেখানেই ঢুকলাম। সেখানে ঢোকার পর পুরো একদম ফুল ট্যাঙ্কি তেল নিয়ে নিলাম। তো তেল নেওয়ার পর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি, কারণ একটু তাড়াতাড়ি যেতে হবে, যেহেতু ওখানে কতক্ষণ কীরকম টাইম একটু ওখানে যেই করে একটু সময় কাটালে তো সেটা কোনো প্রবলেম নেই। যদি এই ধারে যদি কোনো রকম মানে একটু লেট হয় তাহলে একটু প্রবলেম। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। তারপরে আবার আমরা তালডাংরার যে রাস্তাটা, সেই রাস্তায় যাচ্ছি। তো যাওয়ার সময় তো দেখতেই পাচ্ছ যে আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশ, এমনকি ফাঁকা জায়গা, কিছু ঘরবাড়ি, এরকম করে মানে যাচ্ছি আর কি। সমস্ত কিছুটাই এই ভিডিওর মধ্যেই তুলে ধরেছি। তো রাস্তাটা আমার মোটামুটি খুব ভালোই লাগলো। কিন্তু আগে যখন মোটামুটি থেকে প্রায় 2-3 মাস আগে এসেছিলাম, তো রাস্তাটা তখন অনেকটাই একটু ছিল, খারাপ ছিল। তো তখন কাজ চলছিল। তো এখন দেখতে পাচ্ছ কাজ কমপ্লিট, একদম খুব সুন্দর একটা রাস্তা হয়ে গেছে। তো তখন খাল ডোব এরকম রাস্তা ছিল, এখন পুরো পরিষ্কার রাস্তা হয়ে গেছে। তো তারপর যে তালডাংরায় ঢোকার আগে তো
তো তালডাংরায় ঢোকার আগে যে গ্রামগুলো বা যে মানে বাস টোপেরিগুলো যেগুলো আছে, তো সেগুলা সব যাওয়ার সময় সমস্ত কিছুটাই আর কি ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তো যেতে যেতেই আর কি ভিডিওটা আমি শেষ করেছি। তো যাই হোক, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আর নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এটাই যে, তো যে সকল বন্ধুরা এখানে কাজ করছো বা কেউ কাজ করবো বলে ভাবছো, তো তাদেরকে সবার প্রথম আমার একটা কথাই বলার, যে সবার প্রথম আগে চ্যানেলটাকে ঠিকঠাকভাবে সেটিং করে নাও, এসইও করে নাও। যে যে জিনিসগুলো এখানে করা দরকার সেসব জিনিসগুলো করো। এমনকি এখানে যেরকম কমিউনিটি গাইডলাইন বা নিয়মকানুন আছে সেসব মেনে কাজ করো। নিজস্ব কন্টেন্ট দাও, সবাইকে ভালোবাসা দিও, আর সবারই পাশে থাকো। তো এই ব্যাপার। আর যে সকল নতুন বন্ধুরা হয়ে আছো, যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয়, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। তো আমি অবশ্যই রিপ্লাই কমেন্ট দেবো। যেরকম আমার অধিকাংশ বন্ধু আমার সাথে যেরকমভাবে মানে যোগাযোগ করছে, তো সেরকমভাবে তোমরাও যোগাযোগ করতে পারো। চ্যানেলের যেরকম টুকটাক যে খুঁটিনাটি যেসব সমস্যাগুলো বা একটা নতুন চ্যানেল কীভাবে মানে করা যায়, তো সে সকল মানে কাজ হয়ে যাবে, বা সেই সকল কাজ আমি তাদের করে থাকি। তো আমি যে আমি যে নতুন ভিডিও বানাচ্ছি সেটা নয়। তো আজ এখানে আমার কাজ করা হয়ে গেল, প্রায় 4 বছর পেরিয়ে গেল। তো 4 বছর ধরে কাজ করছি, অনেক কিছু এর মধ্যে ভুলও করেছি, আর অনেক কিছু আমার শিক্ষাও হয়েছে। তো যাই হোক, আমার এই কথার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে বা আমার ভিডিওর মধ্যে কিছু যদি ভুল দেখানো হয়ে থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ক্ষমা করবে। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।